আইএসএফকে ভোট দিলে মিলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘর। প্রকাশ্যে সভা থেকে হুঁশিয়ারি এবার ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর অঞ্চলের ভুমরু গ্রামে লক্ষ্মী এলো ঘরে সিনেমা প্রদর্শনী সভার আয়োজন করে ভোগালী 2 তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর সেই সভাতে উপস্থিত হন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে আইএসএফ কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ককে। তিনি বলেন, ভোট দেবেন আইএসএফকে আর ঘর দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছেন ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকা পাবে। তাও টাকা পাবে ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম। প্রকাশ্যে হুঁশিয়ারি শওকত মোল্লা। শুনুন তার বক্তব্য। আরেকটা কথা শুনে রেখে দিন, ভোট দেবেন আইএসএফ এর আর ঘর দেবে মমতা ব্যানার্জি। এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে। সেটা ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেলাম। আপনাদের কাছে শুধু একটা অনুরোধ, যখন এই আইএসএফ এর নেতারা আপনাদের বাড়িতে ভোট চাইতে যাবে, জিজ্ঞাসা করবেন তো। আমার মা বোনেদের জিজ্ঞাসা করতে হবে যে গত 5 বছরে বাবা তুমি কি কাজ করেছে, তোমার বিধায়ক, তোমার এমএলএ। একবার একটু তার খতিয়ানটা একটু দেখো তো। 5 বছরে যদি 1 ফুট রাস্তা এই ভাঙড়ে করে থাকে, যদি একটা ব্রিজ করে থাকে, একটা কালভার্ট করে থাকে, আমি আজকের কথা দিচ্ছি এখানে রাজনীতি করবো না, রাজনীতি আইনা থেকে চলে যাবো। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 ভুমরু কর্মী সভার উপরে থেকে জবরদস্তি শুধু না, সারা পশ্চিমবঙ্গেই জবরদস্তির রাজ শুরু হয়েছে এবং হুমকির রাজ শুরু হয়েছে। ঘর যারা পাচ্ছে তাদের তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে। আবার ঘর দেবো না, ভোট দিতে হবে, তার জন্য এখন থেকে হুমকি শুরু হয়ে গিয়েছে। যারা দিল্লির প্রতিনিধি আসছে এসআইআর করতে, সাংবিধানিক কর্তব্য পালন করতে, তাদের উপরে হুমকি আর অত্যাচার সেও থামে না। সর্বত্র একটা অরাজকতার রাজ। তাই বলি, বেকারের চাকরি চুরি, গৃহহীনের ঘর, গরু কয়লা, বালি চুরি, বইছে চুরির ঝড়। যাচ্ছে চুরি হাসপাতালে মরা লোকের লাশ, মন্ত্রীর ঘরে টাকার পাহাড়, পুকুর চুরির চাষ। ভারতীয় জনতা পার্টির পক্ষে দিলীপ হালদার। শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছেন। উনি সাধারণ মানুষের উপর আর কোনো ভরসা রাখতে পারছেন না, যার কারণে এইভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে। মানুষকে সন্ত্রস্ত করার প্রক্রিয়া উনি বেছে নিয়েছেন, যার কারণে বলছেন যে তৃণমূলের ঘর নেবে আর অন্য জায়গায় ভোট দেবে। এটা হতে দেব না। আর যদি শুধরে না যায় তাহলে ভোটের আগে তো হবেই না, যদি শুধরে যায় তাহলে ভোটের পরে টাকা ঢোকানোর ব্যবস্থা করব। এই যে কথা, এই কথার মধ্য দিয়ে তিনি প্রকাশ্য সাধারণ মানুষকে সন্ত্রস্ত করা, হুমকি দেওয়া বা একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে, যার মধ্য দিয়ে যাতে সাধারণ মানুষ তাদের আয়ত্তে থাকে, তাদের কথা শুনে চলে। এই পরিবেশ তিনি তৈরি করতে চাচ্ছেন। এটা সম্পূর্ণ হতাশার জায়গা থেকে আজকে সাধারণ মানুষের ওপরে ফেত হারিয়ে এই কথাবার্তা বলতে তিনি বাধ্য হচ্ছেন। আমি সাধারণ মানুষকে বলবো, ঘরের টাকা বলুন আর যে কোনো সরকারি প্রকল্পের টাকা বলুন, সরকার আছে বলে তার দায়িত্ব, যেই থাকুক, সে তৃণমূল থাকুক, কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, যেই থাকুক, তার হচ্ছে গিয়ে একটা তার দায়িত্ব, ডিউটি। সুতরাং টাকা কেউ কলে ছাপায় না, কারোর ঘরে থেকে দেয় না। জনগণের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের প্রকল্প রূপায়িত হয়। সুতরাং এই যে কথাবার্তা উনি বলছেন, হুমকি ধুমকি যা দিচ্ছেন,
এইসবে আপনারা ভয় পাবেন না, ভীত হবেন না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। না হলে কিন্তু যেভাবে এই গোরস্থান গেছে, এসআইআরেও তো আপনার নামও যাবে। আর এরা এই লোক দেখানো আন্দোলন খালি মানুষকে দেখাবে, আর রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে আপনার এসআইআরের কাজ সম্পন্ন করবে। আপনাকে সম্পূর্ণভাবে ধোঁকা দিয়ে এরা রাজত্ব চালানোর চেষ্টা করছে, আপনাকে ধনে প্রাণে শেষ করে দেবে যদি আপনি সচেতন না হন। সেই কারণে বলবো, এদের কথায় গুরুত্ব দেবেন না, ভয় পাবেন না। মার মেরুদণ্ড সোজা করে, মাথা উঁচু করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।